নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চালের ল্যাংচা। চালের ল্যাংচা বানানোর জন্য তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দুধ দিয়েছি। আমি প্রায় 500 গ্রাম মতো দুধ দিয়েছি। এতে আমি কিছুটা চাল বেটে রেখেছিলাম, সেদ্ধ করা চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে রেখেছিলাম। সেটা প্রায় আমি 4 চামচের মতো দিয়েছি এবং দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দুধের মধ্যে যাতে চালের পেস্টটা ভালোভাবে মিশে যায় সেইভাবে করব। আমি হালকা আঁচে এটা করছি। এরপরে ভালোভাবে মিশে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমার দুধ আর চালের গুঁড়োটা ভালো করে মিশে গেছে। মিশে ওর পরিমাণটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। গাঢ় হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব। প্রায় 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি এবং তার সঙ্গে আমি ময়দা দিয়েছি 3 চামচ মতো। 3 চামচ মতো ময়দা দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে আমি ওটাকে মিক্সড করে নেব। কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্সড করে নেব এবং তার সঙ্গে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা প্রায় হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। এরপর ওটা গরমটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে লেচি করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে আমি একটা একটু একটু করে নিয়ে ওর সাইজে দিয়ে দেব। গোল করে এভাবে হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। আমি এইভাবে সাইজ করেছি যাতে ল্যাংচার মতো লাগে। হাতের সাহায্যে এইভাবে করে আমি করে নিচ্ছি। আমি সমস্তগুলো এইভাবে করে নিচ্ছি। সমস্ত ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াই গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম হয়ে গেলে একে একে
পান্তুয়ার যেগুলো তৈরি করেছিলাম ওগুলো দিয়ে দেব, এগুলো ভেজে নেব। এপিট ওপিট করে সমস্ত অংশটা ভালো করে ভেজে নেব। আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এরপর আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব, ল্যাংচাগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরেই আমার কিছুক্ষণ পরে চিনির শিরাটা ওর মিষ্টির মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার ওটা তৈরি, ল্যাংচা তৈরি হয়ে গেছে। চালের গুঁড়ো দিয়ে ল্যাংচা রেডি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।